ঈদুল আজহায় টানা 10 দিনের ছুটি শেষ না হতেই কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানীতে। ভোগান্তি এড়াতে দুদিন ছুটি বাকি থাকতে ফিরছেন মানুষ। লঞ্চ ও ট্রেনে তুলনামূলক ভিড় কম। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের আসতে দেখা যায়। এ সময় যাত্রাপথে বিড়ম্বনা না হওয়ায় সন্তুষ্টি জানান যাত্রীরা। এদিকে কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় দেখা গেছে। ভোগান্তি এড়াতে ট্রেনকেই বেছে নিয়েছেন অনেকে। আশিকুল আলমের প্রতিবেদন। ঈদুল আজহার দীর্ঘ 10 দিন ছুটির বাকি আছে আরও 2 দিন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকায় ফের বাড়ছে মানুষ ও কর্মব্যস্ততা। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। তুলনামূলক কম যাত্রী নিয়ে আসছে লঞ্চ। নিরাপদে ফিরতে পেরে সন্তুষ্ট তারা। ভাড়া 500 টাকাই থাকে ঈদের সময়, সব সময় এরকম থাকে, এখন এরকমই আছে। আর লঞ্চে আসাটা তো ওটা একটা আনন্দের বিষয়। কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। 15 তারিখ থেকে অফিস শুরু। 2 দিন হাতে রেখে আসলাম, একটু রেস্টের দরকার আছে। ঈদ শেষে ফিরে আসলাম, দেশে ভালোই কাটালাম। তো লঞ্চের যাত্রায় ভালোই লাগলো, কারণ বেশি একটা লোকের ভিড় ছিল না। কমলাপুর রেল স্টেশনেও আছে যাত্রীদের ভিড়। যানজট আর ভোগান্তি এড়াতে কর্মজীবীরা ট্রেনকেই বেছে নিয়েছেন। বলছেন কর্তৃপক্ষের বাড়তি নজর রাখতে হবে শুক্র ও শনিবারের দিকে। ব্যবস্থাপনা ভালো ছিল, ট্রেন সময় মতো আসছে, সব মিলে অসাধারণ ছিল। আসার সময় একটু লেট হয়েছিল, এরকম আধা ঘন্টা। তারপর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। যানজট হয়, যার কারণে যাওয়ার সময় খুব ভোগান্তি ভোগ করছি। এই জন্য 2 দিন আগে আসলাম। বাস যাত্রায় চরম ভোগান্তি হয়েছে। যাওয়ার সময় দেখলাম যে কি মোড়ে আসলে ট্রাফিক সিগন্যালের আসলে অনেক কমতি ছিল আর কি। অন্যান্য বছর যে থাকে সেই তুলনায় বেশ কম ছিল। সেই তুলনায় ট্রেন যাত্রা মোটামুটি স্বস্তির ছিল আর কি। সরকারি বেসরকারি অফিস ও কলকারখানা খুললে রাজধানী ফিরে পাবে তার পুরনো চেহারা। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।